ভাল লাগতেছে। আমি কালকে পর্যন্ত জানতাম না আমি আজকে আমার ড্রেস পরে হাঁটবো কি হাঁটবো না, কারণ আমার ড্রেসটা একটু লেটেস্ট সাবমিশন হয়েছে, কারণ আমি ডোরিন অ্যাপারেল ডিভিশনে জয়েন করেছি রিসেন্টলি। অফিসার অনেক চাপে আমি এই ড্রেস খুবই রাশের ভিতর কমপ্লিট করেছি একদম এন্ড মোমেন্টে। কালকে রাতেও আমি ড্রেসের কাজ করছিলাম আর আজকে শো করেছি। আমার খুবই ভাল লাগতেছে। আমার আসলে থিম ছিল মিউজিক। আমি 1920 থেকে 2000 পর্যন্ত মিউজিক কিভাবে ফ্যাশন ইরাকে ইনফ্লুয়েন্স করছে এটার উপর আমি কাজ করেছি। আমার একটা ড্রেস ফ্ল্যাপারে ছিল 1920 সালের, এটা গোথের। তারপর 1970-এর পাঙ্ক ছিল। এরকম চারটা ইরা নিয়ে আমি মূলত আমার কালেকশনটা রেডি করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বাংলাদেশের একমাত্র ডিজাইনার হতে চাই, একটা নামে পরিচিত হতে চাই, শায়লা মারিয়াম নামে পরিচিত হতে চাই। আমি অনেক বেশি পরিশ্রমী, এটা আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে তুমি যখন পরিশ্রমী হবা তখন তোমাকে তোমার লক্ষ্যে আল্লাহ পৌঁছে নিয়ে যাবে। আমার আম্মু সবসময় আমাকে সব কাজে হেল্প করে। ইভেন আম্মুর সাথে ডিসকাস করি আমি জামা কাপড় সব কিছু ডিজাইন করি। এটা আসলে আমার কোনো প্ল্যান ছিল না। আমি মিউজিক ডিপার্টমেন্টে ছিলাম, তারপর হঠাৎ করে আমি চেঞ্জ করে ফ্যাশনে চলে আসছি, কারণ আমি মিউজিকের স্টুডেন্ট ছিলাম। শান্ততেই শুধু মিউজিক ডিপার্টমেন্ট ছিল। আজকের প্রোগ্রামটা হচ্ছে আমরা শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে 4 বছর ধরে অনার্স করছি। তো আমাদের 4 বছরের শেষের যে জার্নিটা, আমরা একটা ইন্সপিরেশন নেই, ওখান থেকে একটা থিম নেই, তারপরে হচ্ছে আমাদের কালেকশনের কাজ স্টার্ট করি। আমরা ওখান থেকে ডিজাইন ডেভেলপমেন্ট করে ফাইনাল কালেকশন রেডি করি, এবং এই ফাইনাল কালেকশনটার যে ড্রেসগুলো ওগুলো নিয়েই হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন শো। 4 বছর অনেক ফ্রেন্ডসদের মধ্যে হাসি কান্না রাগারাগি, টিচারদের সাথে অনেক বেশি গুড বন্ডিং, একটা ইমোশনাল বন্ডিং। আলহামদুলিল্লাহ খুব ভালো স্মৃতি বলতে হচ্ছে আমার কাছে এটা ভালো স্মৃতি, বাট জানি না সবার কাছে কেমন। আমি প্রায় 6 থেকে 8 মাসের মতো আমার হচ্ছে ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওদের সাথে খুব অভিমান করছিলাম। তো শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে আমাদের একটা মিলমিশ হয়ে যায়, আমরা একজন আরেকজনকে হাগ করি। ওই মোমেন্টটা আমার কাছে সবচেয়ে বেস্ট। ফ্যাশন ডিজাইনিংটা চুজ করা আমার কারণ হচ্ছে জব অনেক বেশি এখানে, এটাই হচ্ছে মেইন রিজন। জবের সুযোগ অনেক বেশি। সেটার তো অবশ্যই আমাদের কালচার, আমাদের যে ট্রেডিশনাল যে আমাদের টেক্সটাইল, সেগুলোকে আমরা মাথায় রেখে সেগুলো যেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা তুলে ধরতে পারি, এবং বিশ্বের বাজারে আমরা যেন এটা মানে গ্রহণযোগ্যতা বাড়াতে পারি, সেটার চেষ্টা আমাদের সব সময় থাকে। যেটা দেখা যায় যে এখন যে ধরনের পোশাক মানুষ পরে, এবং ইন্টারন্যাশনাল যে ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ওরা কিন্তু ফিউশন করে। দেখা গেল যে গ্রাম বাংলার ইন্সপিরেশনে ওরা যে কাজগুলো করে সেগুলো আবার ওরা ফিউশন করে হচ্ছে মডার্ন যেই সিলভেটগুলো আছে সেগুলোর সাথে ফিউশন করে ওরা যাতে আমাদের ট্রেডিশনাল যে টেক্সটাইল, আমাদের যে জামদানি, আমাদের তাঁতের টাঙ্গাইলের তাঁত, এগুলোকে তারা হচ্ছে বিশ্বের মার্কেটে তুলে ধরার জন্য মডার্ন সিলুয়েটের সাথে ওরা ফিউশন করে নিয়ে আসছে। এবং প্রতিবন্ধকতা বলতে আসলে সেরকম কিছু না। আমাদের যে কালচার সেটা অনেক রিচ, এবং এটার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ওদের যতটুকু মানে ওদের যে শৈল্পিক, ওদের মানে সৃজনশীলতা, সেটা ওদের যথেষ্ট আছে, এবং তারা খুব সুন্দরভাবেই প্রেজেন্ট করতে পারছে, যেটা আমরা আমাদের একটা কিউতে দেখতে পাবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।